ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বর্তমান বিএনপি ক্ষমতায় এসেছে। সংস্কারের ক্ষেত্রেও আপনারা একই ইঞ্জিনিয়ারিং এর পদ্ধতি করেছেন, সংস্কার পরিষদের শপথ নেন নাই। দুর্ভাগ্যজনক হলো সত্য, আমাদের যে প্রতিষ্ঠিত নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের কথা বলা হয়েছিল, জাতিকে স্বপ্ন দেখানো হয়েছিল, সেই স্বপ্ন পূরণ হয়নি। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বর্তমান বিএনপি ক্ষমতায় এসেছে। আসার পরেই বিচারের কাজ ধীর স্থির করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগপ্রাপ্ত চিফ প্রসিকিউটর যেভাবে সাহসিকতার সাথে বিচার কার্যক্রম পরিচালনা করছিলেন, বিচার কাজে একটা অগ্রগতি হয়েছিল, সেটাকে ওনারা থামিয়ে দিয়েছেন। অনেকটা ধীর গতিতে সময় ক্ষেপণ করে বিচারহীনতার সংস্কৃতির দিকে আবার যাত্রা শুরু করেছে। আজকের এই সমাবেশ থেকে আমরা বলতে চাই, বিএনপি যদি দলীয় প্রসিকিউটর নিয়োগ করে এই বিচার কার্যক্রমকে ব্যাহত করা এবং ধীরগতি ও সময় ক্ষেপণের মাধ্যমে বিচার কাজ বিলম্বিত করার পথে হাঁটে, তাহলে জনগণ মনে করবে আপনারা ইলেকশন ইঞ্জিনিয়ার শুধু করছেন না, তিনটা প্রতিশ্রুতি যে ছিল নির্বাচন, সংস্কার আর বিচার, সংস্কারের ক্ষেত্রেও আপনারা একই ইঞ্জিনিয়ারিং এর পদ্ধতি করেছেন, সংস্কার পরিষদের শপথ নেন নাই। আর যদি দলীয় প্রসিকিউটর দিয়ে বিচার কার্যকে ব্যাহত করতে চান, এখানেও যদি কোনো অশুভ পরিকল্পনা থাকে, এর পরিণতি শুভ হবে না। কারণ এদেশের জনগণ আর সেই ফ্যাসিবাদের আমলে গুম খুন হত্যাকাণ্ডের বিচার না করে ক্ষমতায় টিকে থাকতে কাউকে দেবে না। সেই পথে যদি যান, তাহলে আমরা স্পষ্ট বলতে চাই, বর্তমান বিচার প্রক্রিয়ার মধ্যে যারা আছেন, বিশেষ করে দলীয় প্রসিকিউটর বৃন্দকে বলতে চাই, ছলে বলা কৌশলে যদি এই অপব্যবস্থা চালান, জনতার আদালতে আপনাদের বিচার হবে, বিচারের কাঠগড়ে আপনাদেরকে দাঁড়াতে হবে। সুতরাং আজকে যে আমরা স্মারকলিপি প্রদান করছি, সেই স্মারকলিপিকে আমলে নেবেন এবং দ্রুত এই বিচার কার্যক্রম সম্পন্ন করে ফ্যাসিবাদের যে মূল নায়ক, যার সবকিছু আইনের ঊর্ধ্বে, জবাবদিহিতার ঊর্ধ্বে ছিল, যার কারণে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম হয় নাই, মানুষগুলো মানুষ হয়ে পরিণত হয়েছিল, খুন খারাপে গুম আয়নাগরের জন্ম দিয়েছিল। সেই জায়গা থেকে দেশকে ফিরিয়ে আনতে হবে। এই জন্য আজকে শহীদের মা বাবা, পরিবার, আহত পঙ্গুদের আর্তনাদ শুনুন এবং বিচার কাজ দ্রুত সম্পন্ন করে ফ্যাসিবাদের মূল নায়ক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে। আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে হবে এবং ফ্যাসিবাদের যত দোষর ছিল তাদের সবাইকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।